আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন, বৃষ্টির মতন মিসাইল পড়তেছে, বৃষ্টির মতন ক্ষেপণাস্ত্র পড়তেছে ইসরায়েলের ভূমিতে। দখলদার ইসরায়েল বাহিনীকে আজকে ইরানিরা ঘুরিয়ে দিচ্ছে। এখনও পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 250, প্রায় 350 উপরে মিসাইল ছুড়েছে ইসরায়েলের উপর। ইসরায়েলের সেই অহংকার আয়রন ডোম কোথায়? ইসরায়েলের অহংকার আয়রন ডোম আজকে কোথায়? আজকে শত শত মিসাইল আঘাত করতেছে ইসরায়েলের মাটিতে। আলহামদুলিল্লাহ, আজকে মনটা অনেক খুশি হয়ে গেল। ইসরায়েলের মাটিতে এরকম শক্তভাবে আঘাত করার মতন ইরানিদেরকে ধন্যবাদ জানাতে হবে, আমাদের সবাইকে ধন্যবাদ দিতে হবে ওদেরকে। আজকে ইরানিরা ইসরায়েলের উপর যেভাবে হামলা করতেছে, আর কেউ এরকমভাবে হামলা করতে পারে নাই, এরকমভাবে সফল হামলা আর কেউ করতে পারে নাই। আমাদের সবাইকে শুকরিয়া আদায় করা উচিত। আজকে ইসরায়েলিদের কান্না আমরা দেখতেছি, শুধু কপিরাইট আসবে বিধায় তাদের যে কান্নার শব্দটা আমি আপনাদেরকে শোনাতে পারতেছি না। তারা আজকে বাংকারের মধ্যে এই যে বাংকার তৈরি করছে, ইসরায়েল জানে যে ওদেরকে শেষ করে দেওয়ার মতন দেশ কিন্তু এই পৃথিবীতে বেঁচে আছে। এই জন্য ইসরায়েল দখলদার বাহিনী তারা বাংকার তৈরি করে রাখছে, যাতে করে যখন কেউ আক্রমণ করবে, গুরুতর আক্রমণ করলে যাতে করে সেই বাংকারে গিয়ে তারা আশ্রয় নিতে পারে। কিন্তু বাংকারও তাদেরকে রক্ষা করতে পারবে না। আজকে সেই ইহুদিরা, অনেক ইহুদি জাহান্নামে অলরেডি চলে গেছে ভাই। দেখুন, বৃষ্টির মতন ক্ষেপণাস্ত্র পড়তেছে ইসরায়েলের মাটিতে, শত শত ক্ষেপণাস্ত্র পড়তেছে। ভিডিওগুলো খালি দেখতে থাকুন আপনারা। ইরান আজকে ইসরায়েলের সেই অহংকার মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এখন ইসরায়েল যদি কোনো ভুলক্রমে, যদি আবার ভুলেও যদি চেষ্টা করে যে আবার তারা ইরানে হামলা করবে, তাহলে মনে রাখেন ইসরায়েলকে হয়তো বা মাটির সাথে মিশিয়ে দিতে পারে ইরান। কারণ ইরানের কাছে এরকম ভালো ভালো ক্ষেপণাস্ত্র আছে। তাদের যে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে শত শত মিসাইল আজকে ইসরায়েলের ভিতরে আঘাত করতেছে। তাদের বিমান ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে, তাদের বিমানবন্দর গুড়িয়ে দিতেছে, এবং তাদের যেই স্টেশন আছে, গ্যাস স্টেশন, সেটাকে গুড়িয়ে দিচ্ছে। মানে ইরান যে টার্গেট করে সে ইসরায়েলি মিসাইল মারতেছে, সবগুলো টার্গেটে আস্তে আস্তে মানে পড়তেছে। সেই মিসাইলগুলোকে আয়রন ডোম আজকে আটকাতে পারে নাই, কারণ এই মিসাইলগুলো হলো পাওয়ারি মিসাইল। এই মিসাইলকে আয়রন ডোম কেন তাদের বাপ আসলেও আটকাইতে পারবো না। এখন দেখবেন কি, আমাদের আমেরিকা সাহেব আছে না, ওই আমেরিকা সাহেব এখন দৌড়ঝাঁপ শুরু করবে। এতদিন পর্যন্ত তার কোনো দৌড়ঝাঁপ নাই। এতদিন পর্যন্ত দখলদাররা গাজার উপর আক্রমণ করলো, লেবানন আক্রমণ করতেছে, ও আবার লেবাননের তারা স্থল অভিযান চালাইব। এই জন্য লেবাননের ভিতরে ইসরায়েলি বাহিনী ঢুকে গেছে অলরেডি। তাদের স্পেশাল ফোর্স ঢুকে গেছে হিজবুল্লাহকে ধ্বংস করার জন্য, লেবাননের মানুষকে ধ্বংস করার জন্য। এখন তাদের কি অবস্থা? এখন কি তারা আবার ফেরত আসবে দেশে? হয়তো বা আসতেও পারে। এই ভিডিওগুলো দেখে ভাই অন্তরে খুব শান্তি পাইতেছি, অন্তরে খুব শান্তি পাইতেছি ভাই। এরকমভাবে কেউ আঘাত করতে পারে না, এরকম নিখুঁত আঘাত কেউ করতে পারে না এখনও পর্যন্ত ইসরায়েলের ভিতরে। সে দখলদারগুলা আজকে বুঝবে দখলকেরা থাকার মজা যে কত। দখলদারদেরকে কতবার সতর্ক করা হয়েছে, ভাই তোরা এভাবে মানুষের উপর আক্রমণ করিস না, মুসলমানদের উপর আক্রমণ করিস না। না না, এরা তো শুনবই না, কারণ এদের কাছে অনেক কিছু, এত কিছু আছে। ওদের কাছে যুদ্ধবিমান আছে, তাদের অহংকার, যুদ্ধবিমান, তাদের অহংকার আছে আপনার কি যেন, ও আয়রন ডোম। এই জন্য ওরা পিছুই হটে না, মানে পিছে আসতেই চাচ্ছে না। ওরা শুধু মুসলমান মারবে, মুসলমান মারবে। আজকে মায়েরা দিচ্ছে, ভালো হয়েছে, অন্তরে অনেক খুশি লাগতেছে ভাই। ওদের যে ভালো ভালো জায়গাগুলো, স্থাপনাগুলো আছে, সেইগুলো লক্ষ্য করে আপনার মিসাইল মারছে, আর মিসাইলগুলো বৃষ্টির মতন সেখানে এসে হামলা করছে, বৃষ্টির মতন সেখানে এসে পড়ছে, আর আশেপাশে যা কিছু আছে সব কিছু একেবারে ধ্বংস। এবং ইসরায়েল বাহিনী কী করতেছে জানেন? ইসরায়েলের যে মন্ত্রী আছে সে বলতেছে সাবধান, যেই মানে ক্ষয়ক্ষতি হইতেছে, এই সমস্ত ক্ষয়ক্ষতির ভিডিও যাতে কেউ মানে প্রকাশ না করে, কারণ প্রকাশ করলেই তো ওরা ধরা খায় যাবে, প্রকাশ করলেই তো মানে মানুষ আলহামদুলিল্লাহ আরও বেশি করে বলবো। এই জন্য সেই দখলদাররা বলতেছে ভাই কেউ ভিডিও প্রকাশ করো না, যত ক্ষতি হোক হোক, আমাদের ধ্বংস হয়ে যাক, এরপর ভিডিও কেউ প্রকাশ করো না। আর সবাই তো গিয়ে বাংকারও রেখেছে, এই বাংকার টাঙ্কার আর মানতো না। এবারে বাংকার সব ব্যাঙ্গে আবার মিসাইল তোদের বাংকারের ভিতরে পর্যন্ত ঢুকবো। সবসময় শুধু মুসলমানদের উপর আক্রমণ কইরা খালি মুসলমানদের রক্ত চাইছিলি, এতদিন পর্যন্ত মুসলমানরা রক্ত দিছে, আজকা তোরা নিজেরা রক্ত দে, আজকা তোরা নিজেদের রক্ত ডুববি, আজকা তোদেরকে ধ্বংস করে দেওয়া হবে। যদি আবার ইসরায়েল যদি ভুল করে ইরানে হামলা চালানোর মতো চেষ্টা করে, বিশ্বাস করেন এই ইসরায়েল থাকবে না, দখলদাররা আর দখলে থাকতে পারবো না ইসরায়েলে।
তো যাই হোক, ভিডিওটা পর্যন্তই। আর যত পারেন ভিডিওটা শেয়ার করে দিন, যাতে করে মানুষ দেখে আলহামদুলিল্লাহ পর্যন্ত বলতে পারে। অনেকে হয়তো বা জানেও না, এই বৃষ্টির মতন মিসাইল পড়তেছে, আমরা খুশি, বাংলাদেশের মানুষ খুশি, পৃথিবীর মুসলমান খুশি। ইসরায়েল ধ্বংস হয়ে যাক, এটা আমরা সবসময় দোয়া করি। ইসরায়েল মাটির সাথে মিশে যাক, এটা আমরা সবসময় দোয়া করি। প্রিয় দর্শক, ভিডিওটা পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।